আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে যে আওয়ামী লীগ বিহীন একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, আইনগত সমস্যা আছে বিদায়ী তারা নির্বাচন করতে পারছে না। কিন্তু বর্তমানে দুটি জোট বা দুটি দল বা দুটি দলের নেতৃত্বে নির্বাচন হতে যাচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতৃত্বে আছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার দলের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্র এবং দেশের উন্নয়ন অগ্রগতির পিছনে যিনি আপোষহীন সংগ্রামে দায়িত্ব পালন করেছেন, দেশের জন্য, মানুষের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, সেই দলের নেতৃত্বে জানার শীষ প্রতীক নিয়ে লড়াই শুরু হয়েছে। সাথে কয়েকটি দলের জোটের অংশ হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। আরেকটা দল হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট। এখন কথা হচ্ছে যে কোন দলের কোন জোটের কতটা আসন পেতে পারে, যেটা আমার অ্যানালাইসিস, সেটা আমি মন্তব্য করে যাচ্ছি। যেটা হয়তো 12 তারিখের পরে সেটা আলোচনা আপনারা দেখবেন, আমিও দেখবো বাস্তবতা কোনটা হয়। সেটা হচ্ছে, যদি অ্যাজ ইউজুয়াল যদি গণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতো, তাহলে আমি আরও দৃঢ়তার সাথে বলতে পারতাম। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যে একটু পক্ষপাতিত্ব করে গেছে, এনসিপি তার হাতে তৈরি এনসিপি তুলে দিয়েছেন জামাতকে, সেই হিসাবে সরকারের একটা ইঞ্জিনিয়ারিং একটা প্রসেস ইতিমধ্যে আছে। সব কিছু মিলে জামাত ইসলামী সর্বোচ্চ 30টি আসন পেতে পারে, স্বতন্ত্র পেতে পারে 20টার মতো, তাহলে 50টা আসন তারা পেতে পারেন। বাকি 250 আসনে বিএনপি বিজয় লাভ করবে, পরবর্তী সরকার গঠন করবে এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান হবে পরবর্তী প্রধানমন্ত্রী। দেশ একটা আধুনিক সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।